গুনাহ করেছি, আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। আল্লাহ, এইভাবে যদি কোনো মানুষ গিয়া কাবা ঘরের সামনে গিয়া যদি দুইটা হাত উঠাইয়া যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর যদি বলে, মালিক আমি অন্যায় করেছি, গুনাহ করেছি গো আল্লাহ, আমি আর জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, তওবা করতেছি গো আল্লাহ, আপনি আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার পানের বাহির আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাঝে মাঝে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন। কাবা ঘরের সামনে গিয়া, বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনে গিয়া যেমন ভাবে কান্না করব, কান্না করলে আল্লাহ কবুল করবে, তেমন ভাবে কাবা ঘরের অংশ, বাইতুল্লাহর অংশ, আল্লাহর ঘরের অংশ, মসজিদের মধ্যে গিয়াও যদি আপনি আল্লাহর দরবারে কান্না করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করবে। ঠিক তেমনি ভাবে যেই জায়গাটা জান্নাতের বাগান, আল্লাহর নবীজি বলেছেন যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না। এই জায়গাটা নবীজির জবান মোবারকের ভাষ্য অনুযায়ী এই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্যে জান্নাতের বাগানের মধ্যে বসিয়াও যদি আপনি দোয়া করেন, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করেন, দোয়া করেন, আল্লাহ আমাকে মাফ করে দেও, মাফ করে দেও গো আল্লাহ, এইভাবে যদি দোয়া করেন আল্লাহ তাআলা ফিরে দিবে না, আল্লাহ তাআলা ফিরে দিবে না। এই জন্য আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া অন্তরটাকে নরম করিয়া নিজের জিন্দগির গুনাহ, পিছনের সমস্ত গুনাহ স্মরণ করিয়া গুনাহ ক্ষমা করানোর আশায় এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহকে ডাক দেও না, বলো না আল্লাহ। হাত কেউ নামাবেন না, নামাবেন না, অন্তরের গভীর থেকে ডাক দিবেন। পিছনের সমস্ত গুনাহ স্মরণ করেন, অন্তরের গভীর থেকে মহব্বতের সাথে আল্লাহর মহব্বত অন্তরে নিয়া আমার আল্লাহকে আরো জোরে ডাক দাও, বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। তো খুদা वंदे यमीनी, तो खुदा वंदे यसरी, तो खुदा वंदे अरादी, तो खुदा वंदे समाई, तो रहीमी, तो करीमी, तो समी, तो बसीरी, तू जलीलुल जबरूती, तू अमीरुल उमराई, हमें तू दुस्त बना ले, हमें तू दुस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू
ইয়ার বানালে। জোরে বলেন আল্লাহু আকবার। এই মক্কা মদিনা পৃথিবীর সবচাইতে দামি জায়গা। সুবহানাল্লাহ, জোরে বলেন। মক্কা মদিনার সবচাইতে দামি জায়গা পৃথিবীর মধ্যে মক্কা মদিনা, ঠিক না বেঠিক বলেন? এই মক্কাতুল মুকাররমা, আগে আমরা কিছু আলোচনা করি। মক্কার যে জায়গার মধ্যে বাইতুল্লাহ আছে, আল্লাহর ঘর আছে। সুবহানাল্লাহ, জোরে বলি। যেই বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্ব উত্তম ঘর, সর্বপ্রথম ঘর, সর্বশ্রেষ্ঠ ঘর। সুবহানাল্লাহ, জোরে বলি। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠানোর আগে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও দুনিয়ার জমিনে একটি ঘর নির্মাণ করো, যেই ঘর হবে আমি আল্লাহর ঘর। যেই ঘরকে উদ্দেশ্য করে মানুষেরা, মুমিন বান্দা বান্দিরা যেই ঘরকে কাবা বানায়া মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ, জোরে বলি। তাহলে পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্ব উত্তম ঘর, সর্বশ্রেষ্ঠ ঘর, এই ঘরের নামটা কি? বাইতুল্লাহ। এই ঘরের নাম কি? আল্লাহর ঘর, বাইতুল্লাহ, কাবা ঘর। এই কাবা ঘর কয়েকবার নির্মাণ হয়েছে। সর্বপ্রথম তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নির্মাণ করলেন। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় কাবা ঘর যখন বন্যায় নিচে পড়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার নির্মাণ করলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে রেখে গিয়েছিলেন। এটা ঘটনা আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এই কাবা ঘর নির্মাণ করলেন ছেলের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি আমার ঘর বাইতুল্লাহ কাবা ঘর তুমি নির্মাণ করবা। কোন নির্মাণ করবা? আছে না অনেক সময় মসজিদ যখন পুরাতন হয়ে যায় ভেঙে আবার নতুন করে নতুন ডিজাইনে করে, কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার খলিল ইব্রাহিম, তুমি আমার ঘর কাবা ঘর নির্মাণ করবা, পুনর্নির্মাণ করবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই কাবা ঘরটা নির্মাণ করব, কিভাবে নির্মাণ করব, ইঞ্জিনিয়ার কে হবে, তার ডিজাইন কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হে আমার খলিল ইব্রাহিম, আমার ঘর কাবা ঘর বাইতুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এই ঘর কাবা ঘরের ডিজাইনটা আর কেউ দিবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার ঘর কাবা ঘরের ডিজাইনটা তোমাকে দেখায় দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়া কাবা ঘর বাইতুল্লাহ নির্মাণ করা শুরু করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেন মিস্ত্রি, রাজমিস্ত্রি, মেন রাজমিস্ত্রি, আর যুগালি হলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বালক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করতেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগালি হিসেবে
ইটগুলা পাথরগুলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেন। কাছে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে দিয়া, নিজের হাতের মাধ্যমে কাবা ঘরের দেওয়ালের মধ্যে আস্তে আস্তে করে এই পাথরগুলা লাগাইতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখেন না আমাদের দেশে, আমাদের এলাকায় রাজমিস্ত্রিরা কিভাবে কাজ করে। যুগালীরা সিমেন্ট, মশলা, তারপর ইট আগায়া নিয়ে দেয়। তারপর যে মূল মিস্ত্রি আছে ওই মিস্ত্রিটা নিজের হাতে ইটগুলা লাগায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূল মিস্ত্রি, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগালী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কাবা ঘর নির্মাণ করতেছেন, বাইতুল্লাহ নির্মাণ করতেছেন, আল্লাহর ঘর নির্মাণ করতেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বোত্তম জায়গা। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহু আকবার, জোরে বলি। দুনিয়ার ভিতরে কোনো একটা মসজিদ, যেমন মনে করেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই মসজিদ যদি কেউ নির্মাণ করে তাহলে তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই বাইতুল মুকাররম কে নির্মাণ করেছে, কোন রাজমিস্ত্রি নির্মাণ করেছে, সে বুকটা ফুলায় বলবে আমি নিজ হাতে এই বাইতুল মুকাররমের কাজ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ ঘর, সবচাইতে শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর নির্মাণ করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন দেখলেন কাবা ঘর, দেখেছেন অনেক উঁচা দেওয়াল, উঁচু দেওয়াল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে কাবা ঘর উঁচা করবেন, আরো উঁচু হবে, হাত দিয়ে আর লাগ পাইতেছেন না, হাত দিয়া উঁচু জায়গাটা ধরতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহ, এবার আমি কি করব? আমাদের দেশে দেখবেন মাসা লাগায়, কাঠ দিয়া, বাঁশ দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, এবার কি করব? কাঠ কোথায় পাবো, বাঁশ কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, এ আমার খলিল ইব্রাহিম, মাসা বানতে হবে না, আমি তোমাকে লিফট দিয়া দিব, একটা পাথর দিয়া দিব। ওটু লিফট, ডবল লিফট, এমন লিফট বাংলাদেশে দুনিয়ার জমিনে লিফটের মধ্যে চুজ দিতে হয়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা লিফট দিয়ে দিব যেই লিফটের মধ্যে চুজ দিতে হবে না। তুমি নিয়ত করবা, তুমি মনে মনে চিন্তা করবা আমি উপরে উঠবো, উপরে ওঠার প্রয়োজন, এই পাথরটা তোমাকে নিয়ে উপরে উঠে যাইবি। আবার যে সময় মনে করবা নিচে নামার প্রয়োজন, এই পাথরটা তোমাকে নিয়ে নিচে নেমে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পাথর দিয়া দিয়েছেন, এই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পা রাখেন, পায়ের দাগটা পড়ে যায়। এই পাথরটা এখনো পর্যন্ত কাবা ঘরের সামনে আসে। যারা হজ করেছে, যারা উমরা করেছে তারা অবশ্যই দেখেছেন ওই মাকামে ইব্রাহিম তাওয়াফ করার পর ওই মাকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ পড়তে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পাথরটা আজও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটা কাবা ঘরের সামনে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন স্মৃতি হিসেবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। মানুষেরা পাগল পারা হয়ে যায় দেখার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগটা এখনো আছে, এখনো আছে। ওই পাথরের মধ্যে যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পা রাখছেন, পাটা রাখার পরে কাজ করা শুরু করে দিয়েছেন। যে সময় উনি মনে মনে চিন্তা করেছেন উপরে উঠবেন, উপরে ওঠার প্রয়োজন, পাথরটার সাথে সাথে উপরে উঠে যায়। নিচে নামার প্রয়োজন, পাথরটার সাথে সাথে নিচে নামিয়া যায়। আল্লাহু আকবার, জোরে বলেন।
আরে যুবক বন্ধু, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মাগো, একটু মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগায় শুনবেন। এই কাবাগর নির্মাণ করার পরে এবার কিছু কঙ্কর রয়ে গেছে। কঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও আমার খলিল ইব্রাহিম, এই কঙ্কর গুলাকে আপনি সরায়া ছিটায় দেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় সরায়া ছিটায় দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, আল্লাহ, এই কঙ্কর গুলা আমি কিভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় সরায়া ছিটায় দেব? আমার তো এমন শক্তি নাই। এই কঙ্কর গুলা আমি সরায়া ছিটায় দিলে বেশি থেকে বেশি দূর যাবে না, অল্প কিছু দূর যাবে, 2-3 খের দূর যাবে, এর চাইতে আর বেশি দূর যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, এ ইব্রাহিম, তুমি এই কঙ্কর গুলা সরায়া ছিটায়া দাও। তুমি যখন এই কঙ্কর গুলা সরায়া ছিটায়া দিবা গো, এই কঙ্কর গুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় নিয়ে আমি ফালায়া দিব, পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি সরায়া ছিটায়া দিব। এবার এই কঙ্কর গুলা যেই জায়গার মধ্যে গিয়া পড়বি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে একটা ঘর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মসজিদ নির্মাণ হয়ে যাবে। তাহলে এই যে মসজিদগুলো আছে, শান্তি বাউলার মসজিদ, তারপর কামারগাঁও মসজিদ, বাইতুল মুকাররম, নরসিংদীর বড় মসজিদ, এই সমস্ত মসজিদগুলা কাবা ঘরের একটা অংশ। সুবহানাল্লাহ জোরে বলি। এই মসজিদগুলা কার ঘর জোরে বলেন, আরো জোরে বলেন কার ঘর? হাত উঠায়া ইমানি আওয়াজে বলেন কার ঘর? এবার যখন কাবা ঘর নির্মাণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার আরেকটা কথা বললেন, এ আমার খলিল ইব্রাহিম, ওয়াআযিন ফিন الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার খলিল ইব্রাহিম, আপনি মানুষদেরকে ডাক দেন, যেই ঘর নির্মাণ করেছেন, আমি আল্লাহর ঘর নির্মাণ করেছেন, বাইতুল্লাহ কাবা ঘর, আমি আল্লাহর ঘর নির্মাণ করেছেন, এই কাবা ঘর নির্মাণ করেছেন। এবার আপনি মানুষদেরকে ডাক দেন, এই কাবা ঘরের সামনে যেন তারা আসে, তারা যেন আসিয়া হজ করে, তারা যেন এই ঘরকে তাওয়াফ করি, তারা যেন হজ করে, যাদের সামর্থ্য রয়েছে তারা যেন হজ করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটা বললেন, এ ইব্রাহিম, তুমি ডাক দাও, ডাক দাও, পৃথিবীর মানুষদেরকে তুমি ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলবেন, ওই সময় ডেকে ডেকে বলছেন, আল্লাহ, আমি ডাক দিলে এলাকার মানুষেরা, মক্কার আশেপাশের মানুষেরা শুনবে, বাইতুল্লাহর আশেপাশের মানুষেরা শুনবি। বেশি থেকে বেশি কতটুকু দূর যাবি? ওই সময় তো মাইকের যুগ ছিল না, ওই সময় তো মাইক ছিল না, ইন্টারনেট ছিল না, যে ইন্টারনেটে ছেড়ে দিল সারা পৃথিবীর মানুষেরা দেখে ফেলল, মাইকে বলে দিল, মাইকের আওয়াজ যতটুকু দূর যায় ততটুকু পর্যন্ত আওয়াজটা পৌঁছে গেল না। মাইকও নাই, ইন্টারনেটও নাই, টিভিও নাই, কোনো কিছু নাই, মোবাইলও নাই। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজটা পৌঁছে যাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার খলিল ইব্রাহিম, আপনি ডাক দিবেন, ডাক দেওয়া আপনার কাজ, আর পৌঁছায়া দেওয়া প্রতিটা মানুষের কানে কানে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছায়া দেওয়া। জুড়ে বলেন কার কাজ? তুমি যখন ডাক দিবা,
তুমি যখন হজের জন্য মানুষদেরকে ডাক দিবা, ডাক দেওয়ার পর বর্তমানে পৃথিবীর মধ্যে যত সমস্ত মানুষেরা আছি, প্রত্যেকটা মানুষের কানে কানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকটা পৌঁছায়া দেব। পৃথিবীর মধ্যে যত সমস্ত মানুষেরা আছে, প্রত্যেকটা মানুষের কানে কানে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দিব। এমনকি যারা এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে আসে নাই, এখনো পর্যন্ত তারা এখনো পর্যন্ত মায়ের পেটের মধ্যে আছে, ওই সমস্ত মানুষের কানে কানে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দিব। এমনকি যারা এখনো পর্যন্ত মায়ের পেটের মধ্যে আসে নাই, যারা এখনো পর্যন্ত বাবার পিঠের মধ্যে রয়ে গেছি, তাদের কানে কানেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দিব। এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা বাবার বিয়ে শাদী হবে দূরের কথা, যাদের মায়ের পেটে আসবে দূরের কথা, বাবার পেটে আসবে দূরের কথা, এখনো পর্যন্ত মা বাবার বিয়ে শাদী হয় নাই, তাদের কানে কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিব। এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা বাবার বিয়ে শাদী হবে দূরের কথা, যাদের দাদা দাদিরও এখনো বিয়ে শাদী হয় নাই, তাদের কানে কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিব। রূহ জগতে প্রত্যেকটা মানুষের কানে কানে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিব। তোমার আওয়াজটা শুনিয়া, ডাকটা শুনিয়া যেই ব্যক্তি একবার বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার মক্কা মদিনা জিয়ারত করাইব, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার হজ করার তৌফিকটা দিয়া দিব। যারা দুইবার আওয়াজ দেবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সে দুইবার হজ করতে পারবে। যেই ব্যক্তিটা বলবে তিনবার বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনবার মক্কা মদিনা দেখাবো, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনবার কাবা ঘর বাইতুল্লাহ দেখাবো। এমনকি যেই ব্যক্তি 500 বার 1000 বার তোমার আওয়াজটা শুনিয়া, ডাকটা শুনিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে রে, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 500 বার 1000 বার আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করাবো, হজ করার তৌফিক দিয়া দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আরে যুবক বন্ধু, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মাগো, একটু মনোযোগ সহকারে শুনেন। এই কাবা ঘর মক্কার মধ্যে অবস্থিত, এত দামি, এত দামি, এই মক্কার এত ফজিলত, কাবা ঘরের এত ফজিলত, বাইতুল্লাহর এত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের এত ফজিলত। কোনো মানুষ যদি একা একা নামাজ আদায় করি, তাহলে 1 রাকাত নামাজের বিনিময়ে 1 রাকাতের সওয়াব পাবি। কোনো মানুষ যদি পাঞ্জাগানা মসজিদের মধ্যে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করি, তাহলে ওই ব্যক্তিটা 1 রাকাতের নামাজের বিনিময়ে 27 রাকাত নামাজের সওয়াব পাবি। কোনো মানুষটা যদি জামে মসজিদের মধ্যে গিয়া 1 রাকাত নামাজ আদায় করি, তাহলে 1 রাকাত নামাজের বিনিময়ে 500 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। কোনো মানুষ যদি বাইতুল মুকাদ্দাস, মানুষের এই পৃথিবীর মুসলমানদের মানুষের সর্বপ্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, এই মসজিদুল আকসার মধ্যে গিয়া যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে 1 রাকাত নামাজের বিনিময়ে তাকে 1000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। কোনো মানুষ যদি মদিনার মসজিদের মধ্যে গিয়া, মদিনার মসজিদে নববী,
মসজিদের পাশে আল্লাহর নবীজি শায়িত আসরি, ওই মসজিদে নববীর মধ্যে মদিনাতুল মুনাওয়ারার এই মসজিদে নববীর মধ্যে গিয়ে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে গো, তাহলে এক রাকাত নামাজের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। আর কেউ যদি এক রাকাত নামাজ বাইতুল্লাহর কাছে গিয়া, মক্কার এই কাবা ঘর বাইতুল্লাহর কাছে গিয়া যদি এক রাকাত নামাজ আদায় করি, এক রাকাত নামাজের বিনিময়ে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দিয়া দেয়। আরো জোরে সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই যে হজ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছেন, 3টি বিষয় আছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, 3টি বিষয় আছে, এই 3টি বিষয়ের কারণে মানুষের জিন্দেগির পিছনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 নাম্বার হলো, যেই মানুষটা ঈমান গ্রহণ করে, ঈমান আনে, তওবা করে ঈমান আনে, 60 বছর 70 বছর 80 বছর পর্যন্ত ওই ব্যক্তিটা বেঈমান ছিল, কিন্তু 80 বছর বয়সী 70 বছর বয়সী ঈমান গ্রহণ করলো, কালেমা পড়ে আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করলো, আল্লাহর নবীজিকে মেনে নিল, কিয়ামত হাসর নাসর জান্নাত জাহান্নাম সব কিছু মেনে নিল, মেনে নিয়া কালেমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়িয়া অন্তরের বিশ্বাস করিয়া যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার সাথে সাথে তার পিছনের যত গুনাহ আছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। 2 নাম্বার হলো, কেউ যদি হিজরত করে, হিজরত এমন একটি জায়গায় বসবাস করে যেই জায়গার মধ্যে ইসলাম ঈমান নিয়ে টিকে থাকতে পারবে না, যেই জায়গার মধ্যে ইসলামের সম্পূর্ণ বিধি বিধানগুলা মেনে চলতে পারবে না, সঠিকভাবে মানতে পারে না, ওই জায়গা ছাড়িয়া যেই জায়গার মধ্যে গেলে ঈমান ইসলাম নিয়ে বেঁচে থাকতে পারবে, চলতে পারবি, আল্লাহর হুকুম মতো নবীজির সুন্নত অনুযায়ী চলতে পারবি, ওই মানুষটা যদি হিজরত করিয়া ওই জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, যেই জায়গার মধ্যে ঈমান ইসলাম নিয়ে বেঁচে থাকা যায়, ওই জায়গার মধ্যে যদি সে হিজরত করে, যেমন আল্লাহর নবীজি এবং সাহাবায়ে কেরামেরা মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করে চলে গিয়েছিলেন, কেউ যদি এইভাবে হিজরত করে এক দেশ থেকে আরেক দেশে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যায়, এমন দেশ আছে না যেই দেশের মধ্যে ঈমান ইসলাম নিয়ে বেঁচে থাকা যায় না? এমন দেশ আছে না? জুড়ে বলেন। আমাদের পাশেই তো ইন্ডিয়ার মধ্যে এমনও কিছু এলাকা আছে যে এলাকার মধ্যে মুসলমানেরা নামাজ আদায় করতে পারে না, মসজিদের মধ্যে আওয়াজ দিয়া মাইক দিয়ে আজান দিতে পারে না, আছে না নাই? জুড়ে বলেন। কেউ যদি হিজরত করে চলে যায়, অন্য এলাকায় চলে যায়, যেই জায়গার মধ্যে গিয়া ঈমান ইসলাম নিয়ে বেঁচে থাকতে পারবি, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি কেউ হিজরত করে গো, আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ এমন ভাবে মাফ করে দেয়, তার পিছনে আর কোনো গুনাহ থাকে না, তার আমলনামায় আর কোনো গুনাহ থাকে না, একদম নিষ্পাপ শিশু বাচ্চার মতো হয়ে যায়। 3 নাম্বার হলো মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক। আল্লাহর নবী যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, রে আমার উম্মতের দলেরা, রে আমার সাহাবায়ে কেরামেরা,
কেউ যদি হজ করে একমাত্র কার জন্য, জোরে বলেন, আরো জোরে বলেন কার জন্যে? কেউ যদি হজ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, মানুষ তাকে আলহাজ বলবে, হাজী সাহেব বলবে এই জন্য নয়, মানুষ তাকে হাজী সাহেব বলে ডাক দিবে এই জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি কেউ হজ করে, আল্লাহর ঘর তাওয়াফ করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর মহব্বত নিয়ে যদি কেউ হজ করে, আর যদি কেউ ফাসিকি কাজ না করে, কাউকে যদি গালিগালাজ না করে, ওই ব্যক্তিটা হজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির এমন গুনাহগুলা এমন ভাবে মাফ করে দেয়। শিশু বাচ্চা যেই সময় মায়ের গর্ভ থেকে যেই সময় জন্মগ্রহণ করে, ওই সময় যেই সময় ওই শিশু বাচ্চাটার আর কোনো গুনাহ থাকে না, যেমন একদম নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই হজ করনেওয়ালা ওই হাজী সাহেবের গুনাহ এমন ভাবে মাফ করে দেয় যেন তার পিছনে আর কোনো গুনাহ নাই, একদম নিষ্পাপ শিশু বাচ্চার মতো হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার পানের ভাইর, আমার বন্ধুগণ, তাহলে এই কাবা ঘরের এত ফজিলত, এত ফজিলত, মক্কার এত ফজিলত, এত ফজিলত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর যখন নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করিয়া মুলতাজামের কাছে গিয়া, মুলতাজাম যেই দিকে আসি, মুলতাজামের দিকে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর কিভাবে জড়াইয়া ধরলেন, কাবা ঘর কিভাবে জড়াইয়া ধরলেন। হায়রে, যারা উমরা করেছে, যারা হজ করেছে, যারা আল্লাহর ঘর দেখেছে, যারা উমরা করেছে, বাইতুল্লাহ দেখেছে, বাইতুল্লাহ কাবা ঘর আল্লাহর ঘর দেখার সাথে সাথে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, জুড়ে বলি। আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। ওই কাবাঘর যেই সময় চোখের সামনে পড়ে যায়, কাবাঘর চোখের সামনে পড়লেই অন্তরটা শান্তি হয়ে যায়। বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে যেই সময় জড়ায়া ধরা হয়, সাথে সাথে অন্তরটা ঠান্ডা হয়ে যায় রে। মানুষেরা গিয়া পাগলের মতো কাবাঘর বাইতুল্লাহকে জড়ায়া ধরিয়া কাঁদে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন, নির্মাণ করিয়া কাবা ঘরকে জড়ায়া ধরিয়া মুলতাজামের দিকে কাবা ঘরকে জড়ায়া ধরিয়া, ডাইরেক্ট কাবা ঘরকে এইভাবে জড়ায়া ধরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। দোয়া দেখেন, আপনি আমি মসজিদের মধ্যে এক বস্তা সিমেন্ট দিয়া দোয়া করি আল্লাহ যেন কবুল করে। মাদ্রাসার মধ্যে, ঈদগাহের মধ্যে, মসজিদের মধ্যে টাকা দিয়া, পয়সা দিয়া আমরা দোয়া চাই, দোয়া করি আল্লাহ যেন কবুল করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, পৃথিবীর সর্ব উত্তম ঘর নির্মাণ করলেন। নির্মাণ করে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, অহংকার করেন নাই, দোয়া করতেছেন। দোয়া কাবা ঘর কিভাবে জোরায়া ধরে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, কারণ নেক কাজ করার পরে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। সুবহানাল্লাহ, জোরে বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শিখিয়ে দিয়ে গেছেন, তুমি যেই সময় নেক কাজ করবা, নেক কাজ করার পরে, ভালো কাজ করার পরে আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা ফিরায়া দিবে না, দোয়াটা কবুল করে নিবি। এমনিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্তাজাবুদ দাওয়া, সমস্ত পয়গম্বর মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আবার এমন একটি ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘরকে জড়ায়া ধরিয়া দোয়া করতেছি, এমন একটি জায়গা যেই জায়গার মধ্যে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দেয় লাগো। এমন জায়গার মধ্যে গিয়া এমন ঘরকে, বাইতুল্লাহকে জড়ায়া ধরিয়া আল্লাহর দরবারে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দোয়া করেছিলেন। দোয়া আমার পানের ভাইরা, আমার বন্ধুগণ,
এই কাবা ঘর মক্কার মধ্যে, এই বাইতুল্লাহ আল্লাহর ঘর, এমন ফজিলত এই কাবা ঘরের সামনে গিয়া যদি কোনো মানুষ যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় না। কোনো মানুষ যদি দোয়া করে, আল্লাহ অনেক দিন হয়ে গেছে বিবাহ করেছি, আমার কোনো সন্তানাদি হয় না গো আল্লাহ, আমার টাকা পয়সার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, আমার ইজ্জতের প্রয়োজন, আমি অনেক দিন যাবৎ অসুস্থতায় ভুগতেছি, আমাকে আপনি সুস্থ করে দেন গো আল্লাহ। আমার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে গো আল্লাহ, আপনি আমার মাকে বাবাকে মাফ করে দেন। যা কোনো জরুরত নিয়া আল্লাহর দরবারে যদি কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় না। কোনো গুনাহগার গুনাহ করেছে, অন্যায় করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, গান বাজনা শুনেছে, কত অন্যায় করেছে, ওই মানুষটা যদি উমরা করতে যায়, ওই মানুষটা যদি বড় হজ করতে যায়, ওই মানুষটা গিয়া যদি কাবা ঘরকে জড়ায় ধরিয়া অথবা কাবা ঘরের সামনে গিয়া যদি দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে যদি কান্না করে, তাওয়াফ করে, আর যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আর যদি ডাক দেয়া বলে আল্লাহ, একবার সবাই হাত উঠাইয়া ডাক দিয়া বলি না আল্লাহ, আরো জোরে বলি না আল্লাহ। মানুষেরা যদি এইভাবে ডাক দিয়া বলে আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই গো আল্লাহ, তুমি আমাকে ফিরে দিও না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, দয়ার মাওলা কেমনে যায়া দেখিবি, দয়ার মাওলা কেমনে যায়া দেখিবি। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। আল্লাহ, এইভাবে যদি কোনো মানুষ গিয়া কাবা ঘরের সামনে গিয়া যদি দুইটা হাত উঠাইয়া যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আর যদি বলে মালিক আমি অন্যায় করেছি, গুনাহ করেছি গো আল্লাহ,
আমি আর জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, তওবা করতেছি গো আল্লাহ, আপনি আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার পানের বাহির আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাঝে মাঝে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন। কাবা ঘরের সামনে গিয়া, বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনে গিয়া যেমন ভাবে কান্না করব, কান্না করলে আল্লাহ কবুল করবে, তেমন ভাবে কাবা ঘরের অংশ, বাইতুল্লাহর অংশ, আল্লাহর ঘরের অংশ, মসজিদের মধ্যে গিয়াও যদি আপনি আল্লাহর দরবারে কান্না করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করবে। ঠিক তেমনি ভাবে যেই জায়গাটা জান্নাতের বাগান, আল্লাহর নবীজি বলেছেন যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না। আজকে এই জায়গাটা মেঘনা নদীর পার, সামান্য জায়গা। আসলে এই জায়গাটা অন্য অন্য দিন সামান্য জায়গা ছিল, কিন্তু সাধারণ জায়গা ছিল অন্যান্য দিন। কিন্তু এই যে 2 দিন ব্যাপী 13-14 জানুয়ারি 2026 সাল, এই 13-14 জানুয়ারির মধ্যে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলের মধ্যে প্যান্ডেল করা হয়েছে, এই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা চলতেছে। এই জায়গাটা সাধারণ কোন আর জায়গা আর নয়, এই জায়গাটা নবীজির জবান মোবারকের ভাষ্য অনুযায়ী এই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্যে জান্নাতের বাগানের মধ্যে বসিয়াও যদি আপনি দোয়া করেন, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করেন, দোয়া করেন, আল্লাহ আমাকে মাফ করে দেও, মাফ করে দেও গো আল্লাহ, এইভাবে যদি দোয়া করেন আল্লাহ তাআলা ফিরে দিবে না, আল্লাহ তাআলা ফিরে দিবে না। এই জন্য আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া অন্তরটাকে নরম করিয়া নিজের জিন্দগির গুনাহ, পিছনের সমস্ত গুনাহ স্মরণ করিয়া গুনাহ ক্ষমা করানোর আশায় এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া 2টা হাত উঠাইয়া আমার আল্লাহকে ডাক দেও না, বলো না আল্লাহ। হাত কেউ নামাবেন না, নামাবেন না, অন্তরের গভীর থেকে ডাক দিবেন। পিছনের সমস্ত গুনাহ স্মরণ করেন, অন্তরের গভীর থেকে মহব্বতের সাথে আল্লাহর মহব্বত অন্তরে নিয়া আমার আল্লাহকে আরো জোরে ডাক দাও, বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। তো খুদা वंदे यमीनी, तो खुदा वंदे यसरी, तो खुदा वंदे अरादी, तो खुदा वंदे समाई, तो रहीमी, तो करीमी, तो समी, तो बसीरी, तू जलीलुल जबरूती, तू अमीरुल उमराई, हमें तू दुस्त बना ले, हमें तू दुस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। जोरे बोलें अल्लाहु अकबर, आरो जोरे आवाज दिया बोलें अल्लाहु अकबर। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, মক্কার ফজিলত, কাবা ঘরের বাইতুল্লাহর ফজিলত আলোচনা করতেছিলাম। এই মক্কার মধ্যে আরো অনেক কিছু আছে, অনেক জায়গা আছে। যেই সাফা মারওয়ার মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দৌড়াদৌড়ি করেছিলেন, পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন। আমার পানের ভাইরা, আমার বন্ধুগণ, আবার জমজম কূপ আসি। এই জমজম কূপের আরেকটা ইতিহাসও আছে। ভাই কমায় দিয়েন না, কমায় দেন কেন? কইমা যায় দেখি, আওয়াজ কইমা যায়, কইমা যায় কেন? জমজম কূপ আছে, জমজম কূপের আলাদা ইতিহাস আছে, অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ইতিহাস। জমজম কূপ তো হয়েছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতের মাধ্যমে।
কিন্তু এক পর্যায়ে এক সময় ওই জমজম কূপটা মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। আবার আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে এই জমজম কূপটা আবার খনন করা হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি। আব্দুল মুত্তালিব নবীজির দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে দ্বিতীয়বার শেষ পর্যায়ে জমজম কূপ খনন করা হয়। নবীজির পিতা আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে। অনেক লম্বা ঘটনা, ওইদিকে যাইতেছি না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব উনি খনন করেছেন, শেষ পর্যায়ে এই জমজম কূপ খনন করেছেন। এই জমজম কূপ যে আছে বাইতুল্লাহর পাশেই, সাফা মারওয়া পাহাড়ের পাশেই জমজম কূপ। এই জমজম কূপ এমন একটি কূপ, যেই কূপের পানি ওই যে চালু হয়েছিল এরপর থেকে আর কোনোদিন কমে নাই, শেষ হয় নাই। সুবহানাল্লাহ। প্রতিদিন হাজার হাজার লিটার পানি উঠানো হয়, প্রতিদিন হাজার হাজার মানুষেরা পানি পান করে, জমজম কূপ থেকে পানি পান করে, জমজমের পানি পান করে। ও যেই জমজমের পানি দিয়া আল্লাহর নবীজির বক্ষ বিতরণ করা হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সিনা চাক করেছিলেন, বক্ষ বিতরণ করেছিলেন। ওই জমজম কূপের পানি দিয়া দৌত করেছিলেন ভিতরে যা কিছু আছে। আমার পানের বাহির আমার বন্ধুগণ, এই জমজম কূপ, এই জমজমের পানি, এই জমজমের পানিটা সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে জমজম কূপ আছে, এই জমজম কূপের পানিটা প্রতিদিন হাজার হাজার মানুষেরা পান করে, এরপরেও দেখা যায় কমে না। কমে না কেন? কারণটা কি? এর শেষ গিয়া কোথায় গিয়া লাগছে? আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, রে সাহাবীরা, এই জমজমের কূপের শেষ গিয়া লাগছে, শেষ মাথা গিয়া লাগছে জান্নাতের ভিতরে, জান্নাতের হাউজে কাউসারের মধ্যে। আল্লাহু আকবার জোরে বলি। এত ফজিলত, এত ফজিলত। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, এবার আসেন মদিনার ফজিলতের দিকে যাই। মক্কা মদিনার দুটারও তো ফজিলত কিছু কিছু বলতে হবে। মদিনার ফজিলত কি? এই তো একটু আগেই বললাম, মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেউ যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলি। এই মদিনা, যেই মদিনার মধ্যে আল্লাহর নবীজি শায়িত আছেন রে, যেই মদিনার নাম ছিল ইয়াসরিব, আল্লাহর নবীজি মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করে চলে গেলেন। মক্কা ছেড়ে মদিনার মধ্যে যেই সময় হিজরত করে চলে গেলেন, ওই জায়গার নাম আর ইয়াসরিব থাকে না, ওই জায়গাটার নাম পরিবর্তন হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত মদিনা, নূরে মদিনা। সুবহানাল্লাহ জোরে বলি। সোনার মদিনা, নূরে মদিনা, সোনার মদিনা হয়ে গেছে। ওই জায়গার মধ্যে আল্লাহর নবীজি শায়িত আছেন, ওই জায়গার মধ্যে আল্লাহর নবীজি শায়িত আছেন, কিয়ামত পর্যন্ত শায়িত থাকবেন। যেই জায়গার মধ্যে রওজা মুবারকের মধ্যে আল্লাহর নবীজি শায়িত আছেন, ওই জায়গা থেকে আল্লাহর নবীজিকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া, রওজা মুবারকের ভিতরে জান্নাতি পোশাক পরিধান করাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজিকে উঠানো হবে। সুবহানাল্লাহ জোরে বলে। আমার পানের বাহির আমার বন্ধুগণ, কত মানুষ মদিনায় যাইতে চায়, কত মানুষ মক্কায় যাইতে চায়। অনেক মানুষ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু মক্কা মদিনা দেখতে পারে না। এই জন্যে মক্কা মদিনার এশক লাগবে, মক্কা মদিনার পাগল হতে হবে, আল্লাহর দরবারে বারবার দোয়া করতে হবে, কান্না করতে হবে, যেন মক্কা মদিনা আল্লাহ যেন দেখায় দেয়। দোয়া করতে হবে, বারবার বারবার দোয়া করতে হবে।
কারণ যারা ভাগ্যবান তারাই মক্কা মদিনা যাইতে পারে, মক্কা গিয়ে আল্লাহর ঘর দেখতে পারে, তওয়াফ করতে পারে, আল্লাহর নবীজির রওজা মুবারকের সামনে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া সালাতু সালাম পেশ করতে পারে। আল্লাহর নবীজি যে সময় মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় যখন করলেন, 8ম হিজরিতে মক্কা বিজয় যখন করলেন, মক্কা বিজয় করার পরে সমস্ত সাহাবায়ে কেরামেরা আনন্দ করতেছে। আনন্দ যারা মুহাজির সাহাবী, সমস্ত মুহাজির সাহাবায়ে কেরামেরা আনন্দ করতেছে। কেন, কিসের আনন্দ? 8 বছর হয়ে গেছে মক্কা ছেড়ে, নিজের বাড়ি ঘর ছেড়ে মদিনার মধ্যে হিজরত করেছিলাম। 2 বছর আগে মক্কার কাছাকাছি আসিয়া উমরার নিয়তে এসেছিলাম, উমরা করতে পারি নাই। আল্লাহর নবীজির হুকুমে আমরা চলে গিয়েছিলাম, চুক্তিবদ্ধ হইয়া মদিনার মধ্যে ফিরে গিয়েছিলাম। আজকে এই বাইতুল্লাহ দেখেছি, এই তো আমার ঘর, এই তো আমার বাড়ি, এই তো আমার খেজুর বাগান, এই তো আমার জমিন, এই তো আমার ক্ষেত, যে জায়গার মধ্যে আমি চাষ করতাম, খেজুর চাষ করতাম, এই তো আমার চাচার ঘর, এই তো আমার আত্মীয় স্বজনের ঘর। দেখিয়া দেখিয়া আনন্দ অশ্রু ফালায়, দেখিয়া দেখিয়া 2টা চোখের পানি ছাড়িয়া আনন্দের কান্নাকাটি করে। সমস্ত মুহাজির সাহাবায়ে কেরামেরা আনন্দ করতেছে, আনন্দ করতেছে, খুশি করতেছে। কিন্তু মুহাজির সাহাবায়ে কেরামেরা একটা কোণার মধ্যে বসিয়া বসিয়া চেহারাটা মলিন করিয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মুহাজির সাহাবায়ে কেরামেরা আনসারী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, আরে ভাই, আপনারা তো আমাদেরকে জায়গা দিয়েছিলেন, নিজের একটা বাড়ি দিয়েছিলেন, যার 2টা বাড়ি ছিল, একটা বাড়ি আমাদেরকে দিয়া দিয়েছ। যার 2টা ক্ষেত ছিল, 2টা বাগান ছিল, একটা বাগান দিয়া দিয়েছিল। এই মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে হিজরত করেছিলাম এই জন্যই। আজকে তো আমরা মক্কা বিজয় করেছি, আমরা আমাদের সব কিছু ফিরে পাবো, আমরা তোমাদের সব কিছু দিয়া দিব, তোমাদের তো আনন্দ করার কথা। এত বড় একটা বিজয়, যেই বিজয়ের মধ্যে কোনো রক্তপাত হয় নাই, এমন একটা বিজয় ইসলামের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় বিজয়। পৃথিবীর মধ্যে এত সুন্দর বিজয় আর হয় নাই, কিয়ামত পর্যন্ত আর হবেও না। এই মক্কা বিজয় তো আনন্দ করার দিন, আনন্দ করবা, কিন্তু কেন আপনারা কান্নাকাটি করতেছেন রে? আল্লাহর নবীজি মুহাজির সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কাছে নিয়ে আসলে, মাথার মধ্যে কারো কারো মাথার মধ্যে হাতটা বুলায়া ডাক দিয়া বলেন, রে আমার সাহাবীরা, তোমরা কেন কান্নাকাটি করতেছো? 2টা চোখের পানি ছেড়ে দিয়া মুহাজির এই সাহাবায়ে কেরামেরা, আনসারী সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীজিকে ডাক দেয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি আপনার বাড়ি জন্মস্থান মক্কা ছেড়ে মদিনার মধ্যে আপনি হিজরত করেছিলেন, আমাদের কত আনন্দ ছিল। আপনি যেই দিন মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করে চলে গেলেন, ওই দিন আমরা মদিনার শেষ প্রান্তে গিয়ে আমরা দাঁড়াইছিলাম আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য, আপনাকে আহলান সাহলান দিয়া মদিনার মধ্যে আমরা বরণ করে নিয়েছিলাম গো নবী। কিন্তু আজকে তো মক্কা বিজয় হয়ে গেছে, আমাদের দিলে বড় ভয় লাগতেছে। আপনি যদি আর মদিনার মধ্যে ফিরে না যান, আর যদি আমাদের কাছে যদি আপনি ফিরে না যান, আমরা তো আপনার খেদমত করতে পারবো না গো নবী। এই ভয়ে আমাদের অন্তরটা মলিন হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, অন্তরের ভিতরে বড় কষ্ট লাগতেছে। আল্লাহর নবীজিও আর 2টা চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবীজি 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দেয়া বলে, আরে আমার আনসারী সাহাবায়ে কেরামেরা, আমি কথা দিলাম, যদিও আমার জন্মস্থান মক্কা, এই মক্কা ছেড়ে আমার যেতে মনে চাইবে না, যদিও জন্মস্থানের প্রতি একটা টান আমার আছে, কিন্তু আমি কথা দিলাম, আমি কিয়ামত পর্যন্ত আমি মদিনার মধ্যে শুয়ে থাকব। সুবহানাল্লাহ, জোরে বলি। মদিনার মধ্যে আল্লাহর নবী যে আছে না নাই, জোরে বলে।
শায়িত আছেন রওজা মুবারকের মধ্যে। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, আমার রওজা মুবারকের সামনে কেউ যদি আসিয়া قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي, কেউ যদি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করে, কেউ যদি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করি, রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায় কেউ যদি মহব্বতে সালাতু সালাম পেশ করি, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করেন। আমি নবীজি তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। কৌনাইনে মুখতার খুদা तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। अल्लाह ने तुमको इतना ही महबूब बनाया, अल्लाह ने तुमको इतना ही महबूब बनाया, मेराज में सब सार खुदा तुमको दिखाया, मेराज में सब सर खुदा तुमको दिखाया। जुरे बोलें अल्लाह अकबर, আর জুড়ে বলি আল্লাহু আকবার। হুজুর এসে গেছেন, আলোচনা এখানেই সমাপ্ত, শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জীবনে একবার হইল মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, হজ করার তৌফিক দান করেন, নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মোহব্বত নিয়া সালাত ও সালাম পেশ করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।